আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাস নেব। তাই দ্বিতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার বইয়ে যে প্রথম পর্বের পড়া চলছে, আজকে আমি ৭৩ পাতা, ৭৪ পাতা, ৭৬, ৭৭ এবং ৮১ পাতার মধ্যে যে বাংলা পড়াটা আছে, একটি গল্প। দেখো, বাদল দিনে, পুণ্যলতা চক্রবর্তী। বাদল দিনে, পুণ্যলতা চক্রবর্তী। তাহলে লিখেছেন কে? লেখিকার নাম কি? পুণ্যলতা চক্রবর্তী। কেমন? বাদল দিনে মানে বর্ষার দিনে, বৃষ্টির দিনে। বাদল মানে এখানে বর্ষার কথা বলা হচ্ছে। কেমন? দেখো, ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে। তোমাদের মতো একটা ছোট্ট ছেলে, সে কি করছে? কাগজের নৌকো বানিয়ে জলে ছেড়েছে, ভাসাচ্ছে। তোমরা এটা করো, খুব মজার খেলা একটা, তাই না? তা আমি প্রথমে এই গল্পটা সরব পাঠ করছি। অর্থাৎ এটা আগে আমাদের কি করতে হবে? সরব পাঠ করতে হবে। আমি পড়ছি, তোমরা আমার সঙ্গে পড়বে। কেমন? সকালে চোখ মেলেই আবার চোখ বুজে ফেলল মিনা। উফ, আর পারা যায় না। সারা রাত ধরে বৃষ্টি হলো, তবু এখনো টিপ টিপ টিপ। পাশে বসে বিনা গুনগুন করে গাইছিল, সকালবেলার বাদল আঁধারে। মিনা ঠোঁট ফুলিয়ে বলল, এমন বিচ্ছিরি দিনেও তোর গান পায় দিদি? আমার তো গান না পায়। বিনা হেসে বলল, তুই যে বাদলা দিন দু চোখে দেখতে পারিস না, তাই তোর গান না পায়। আমি বাদল ভালোবাসি, তাই আমার গান পায়। নে, এখন উঠে মুখ ধুয়ে চা খাবি চল। চা খেতে বসে ঝমঝম বৃষ্টি নামলো। ছোট ভাই নন্দ হাততালি দিয়ে বলল, বেশ মজা, আজ স্কুলে যেতে হবে না। আয় বৃষ্টি হে নে, বিস্কুট দিব মে নে। মজা তোমাদের যেমন হয়, বৃষ্টি হলে খুব মজা হয়, আর স্কুলে যেতে হবে না। এখানেও তাই। কি হচ্ছে? তাদের ভাই নন্দ, তার খুব মজা। তারপরে দেখো বলছে, মিনা বলল, যা বৃষ্টি ঝরে যা, মাখন রুটি গরম চা। মিনা একদম বৃষ্টি পছন্দ করে না, সেই জন্য সে এটা বলছে, যা বৃষ্টি ঝরে যা, মাখন রুটি গরম চা। নন্দ তখন আবার গান ধরেছে, আয় মেঘ ঝেঁপে দুধ দিব মেয়ে পেয়ে। মিনা বলছে, যারে মেঘ উড়ে যা, দেশ ছেড়ে দূরে যা। এই হচ্ছে ভাই আর দিদির মধ্যে এটা চলছে। মেঘ জল যাই হোক, বাবা ঠিক সময়ে অফিস যাবেন, তার অনেক কাজ। রাস্তায় জল জমেছে, মা তাড়াতাড়ি স্টোভে রান্না চাপালেন। তাহলে বুঝতেই পারছো, পড়াটা রিডিং পড়তে পড়তে তোমরা বুঝতে পারছো নন্দ কেমন মজা করে বৃষ্টিতে স্নান করলো। মিনার কাল একটু কাশি হয়েছিল বলে ভিজতে পেল না, তাই মনটা আরো খারাপ হয়ে গেল। মায়ের রান্না চমৎকার, খিচুড়ি, আলু ভাজা, ডিমের বড়া খেয়ে তবে মনটা আবার ভালো হলো। বর্ষার দিনে এগুলো হয়, খিচুড়ি খুব মজা, আলু ভাজা, ডিমের বড়া, এইসব হয়েছে। পরের পাতায় চলে এসো। দুপুরে মা শুয়ে বই পড়ছেন, বিনা সেলাই করছে, নন্দ কাগজের নৌকো বানিয়ে জলে ভাসাচ্ছে। মিনার কোনো কিছুতেই মন বসছে না, সেলাই হাতে নিয়ে নেড়ে চেড়ে রেখে দিল। নন্দ পাশে বসে দু চারটা নৌকো ভাসিয়েই দূর ছাই বলে উঠে পড়ল। একটা গল্পের বই নিয়ে বসলো। যেই না গল্পের ছোট্ট মেয়েটি গভীর বনে পথ হারিয়ে ফেললো, অমনি বইটা ছুঁড়ে ফেলে দিল। তারপর মুখখানা হাঁড়িপানা করে জানালার ধারে বসে রইল। কিছুতেই ভালো লাগছে না তাই তো? সামনে রাস্তার ধারে ধুলো মাখা, রোদে পোড়া গাছটা বৃষ্টির জলে স্নান করে তাজা হয়েছে। সবুজ পাতার মাঝে ফুটে আছে গোল গোল ফুরফুরে হলদে কদম ফুল। গাছতলায় কত ময়লা জমেছিল,
সেসব এখন সবুজ ঘাসে ঢেকে গিয়েছে। শুষে ফেলে দেওয়া আমের আঁটি থেকে ছোট্ট চারা বেরিয়েছে, কচি লাল পাতা চিকচিক করছে। তোমরা দেখেছো আমের আঁটি থেকে যে গাছটা বেরোয়, তার যে পাতাটা বেরোয় সেটা কেমন না কচি লাল পাতা চকচকে। শ্যাওলা পড়া পাঁচিলটা মনে হলো যেন সবুজ মখমল দিয়ে নরম, মখমল মানে নরম মোড়া। দেখতে দেখতে হাঁড়ি মুখখানা হাসি মুখ হয়ে এলো। হঠাৎ খিলখিল করে জোরে হেসে উঠল মিনা। নন্দ ছুটে এলো। কি হলো ভাই ছোটদি? একটা ছোট্ট ছেলে সামনে রোয়াকে বসে কি যেন খাচ্ছিল। ওই বড় ছেলেটা তার হাত থেকে খাবারটা ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে পা পিছলে হি 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 জানালা দিয়ে দেখে নন্দ হো হো করে হেসে উঠল। একেবারে কাদা মাখা ফুট, বেশ হয়েছে, যেমন কর্ম তেমনি ফল। এই যে দেখো, বিকেলে আবার কালো মেঘে আকাশ ছেয়ে গেল। বাদল মেঘে গুরু গুরু মাদল বাজল। শুরু হলো ঝোড়ো হাওয়ার পাগলা নাচন। বৃষ্টি নামবার ঠিক আগেই বাবা বাড়ি ফিরলেন। ভিতরে ঢুকেই বেশ লোভনীয় একটা গন্ধ তাঁর নাকে এলো। কানে গেল একটা মিষ্টি গানের সুর। দেখলেন মা গরম হালুয়া তৈরি করছেন, তাহলে হালুয়ার গন্ধটা। আর মিনা চায়ের টেবিল সাজাতে সাজাতে গান করছে। মেঘের জটা উড়িয়ে দিয়ে নিত্যকে করে বলে এই গানটা তারা করছে। নন্দ গাইতে পারে না, সে ওদের গানের তালে তালে হেলে দুলে নৃত্য করছে। খুব সুন্দর একটা গল্প, তাই না? দুই দিদি আর তাদের ভাই, বর্ষার দিনে তাদের কি হচ্ছে, একটা দিদির নন্দর, দুই দিদির, এক দিদির বর্ষা পছন্দ, বৃষ্টি পছন্দ, তাই কি করছে, মনের আনন্দে গান করছে। আর মিনা দিদির একদম বৃষ্টি ভালো লাগে না, বর্ষা ভালো লাগে না, তাই না? আর বর্ষার দিনে তার মা কি করছেন, খুব ভালো খাবার তৈরি করেছেন। দেখো, খিচুড়ি করেছে, আলু ভাজা করেছে, ডিমের বড়া, এইসব করেছে। কিন্তু তার বাবা যতই বৃষ্টি হোক না কেন, তিনি কাজ পাগল, তাই অফিসে বেরোবেন। এটা পড়েই আমরা বুঝতে পারলাম, তাই না? এখানে দেখো কিছু শব্দার্থ আছে। টিপ টিপ মানে হালকা বৃষ্টির শব্দকে টিপ টিপ বলে। গুনগুন মৃদু শব্দ। ঝমঝম ভারী বৃষ্টি হলে ঝমঝম করে শব্দ হয়। হাঁড়ি বানা মানে গম্ভীর মুখে। মখমল মানে কি কোমল পোশাক। রোয়াক মানে কি ঘরের সামনে একটা পাকা দালানকে বলা হয় রোয়াক। মাদল কি একটা বাজনা বিশেষ। কেমন? এরপরে চলে এসো এই পাতায়, ৭৬ পাতায় দেখো, নিচের ছবিগুলো দেখি। গ্রীষ্মকাল বাংলা বছরের প্রথম ঋতু। এখানে দেখো পরপর দেওয়া আছে ৬টা ঋতু। আগের ক্লাসেই আমি বলেছি ৬টা ঋতু তোমরা জানো। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল এবং বসন্তকাল। দেখো এই ছবিতে গ্রীষ্মকালে কোন ফুল ফোটে সেগুলো, বর্ষাকালে, শরৎকালে দেখো গ্রীষ্মকালে রজনীগন্ধা, বর্ষাকালে দেখো কি ফুটছে, ফুটে কদম ফুল ফোটে। এখানে দেখো শরৎকালে কাশ ফুল, হেমন্তকালে কি ফুল ফুটেছে দেখো, এটা নয়নতারা। শীতকালে দেখো জিনিয়া, ডালিয়া, এই সমস্ত ফুল ফোটে। আর বসন্তকালে কৃষ্ণচূড়া, তাই না? এই সব ফুলগুলো এই কালেতেই আমরা দেখতে পাই ফোটে, তাই তো? এবার বলছে পূরণবাচক সংখ্যা তোমরা আগে জেনে গেছো, আগের ক্লাসেই। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম জেনে গেছো এবং সংক্ষিপ্ত রূপটাও জেনে গেছো। এখানে সেই মতো ফুল অনুযায়ী তোমাদেরকে কথায় লিখতে হবে। দেখো এখানে ছবি, এইটা দেখো, এখানে শীতকাল, তাহলে এটা পঞ্চম ঋতু, তাহলে এখানে লেখো পঞ্চম, প নিয় চ ম, পঞ্চম, তাই না? এই যে ফুলটা ডালিয়া বা জিনিয়া, পঞ্চম ঋতুতে। এবারে সংক্ষেপে কেমন লেখো, ৫ লিখে ম। এই যে পঞ্চমের শেষে ম আছে, ৫ আর ম লিখে দেবে শেষের অক্ষরটা। তারপরে দেখো এটা কি কদম ফুল, দেখো কদম ফুল বর্ষাকালে। দ্বিতীয়, তাহলে দ্বিতীয় ঋতু, এখানে লেখো দ্বিতীয়, দয় বয় হস্যই, দয় দীর্ঘই অন্তস্থ।
সংক্ষিপ্ত কি, এই যে শেষে অন্তঃস্থটা নেবে, 2 লিখে অন্তঃস্থ রেখো, দ্বিতীয়। তারপরে দেখো রজনীগন্ধা, প্রথম ঋতু গ্রীষ্মকালে লেখাই আছে, 1 লিখে মো লেখাই আছে। পরেরটা দেখো নয়নতারা হেমন্তকালে, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাহলে চতুর্থ দ্বিতীয়টা, চতুর্থ ছয়ের চতুর্থ, 4 লিখে শেষের অক্ষরটা নাও, ছয়ের চতুর্থ সংক্ষেপে। এরপরে দেখো কাশফুল, দেখো শরৎকালে, তাহলে তৃতীয়, তয়ে দীর্ঘই অন্তস্থ, তৃতীয়। সংক্ষেপে কি লিখবে, 3 লিখে শেষের অক্ষরটা অন্তস্থ, তৃতীয়। এরপরে শেষে দেখো এটা কি, কৃষ্ণচূড়া বা পলাশ, পলাশ ফুল এই সময় ফোটে বসন্তকালে, তাহলে এখানে এটা দেখো ষষ্ঠ, তাহলে মূর্ধন্য স, মূর্ধন্য শয়ে ঠ, ষষ্ঠ। সংক্ষেপে কি হবে, 6 লিখে মূর্ধন্য শয়ে ঠ, ষষ্ঠ, হয়ে গেল। এইভাবে তোমরা এটা পূরণ করে ফেলবে। পরের পাতায় চলে এসো, 1 দাগে হাতে কলমে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। এখানে দেখো প্রশ্নগুলো আমি বলে প্রশ্ন উত্তর লিখেছি। কি, 1 নম্বর 1 দাগে দিনা সকালবেলা কোন গান গাইছিল? দেখো পড়ার মধ্যেই আছে, তোমরা এই পাতাতে এখানটায় দেখো বিনা এইখানে গান গাইছিল সকালবেলার বাদল আঁধারে। আমি লিখেছি দেখো পূর্ণ বাক্যে লিখতে হয়, তাহলে এই প্রশ্ন অনুযায়ী লিখছি দিনা সকালবেলার বাদল আঁধারে গান গাইছিল, এইভাবে লিখবে। 2 নম্বর দেখো বিনা মিনার ছোট ভাইয়ের নাম কি? তোমরা জেনেছো নন্দ, তাহলে লিখবে বিনা মিনার ছোট ভাইয়ের নাম নন্দ। 1-3 প্রশ্নটা, মা কিসে রান্না বসালেন? পড়েছো, মা স্টোভে রান্না বসালেন, স্টোভে। 4টা, মিনা বৃষ্টিতে স্নান করতে পারলো না কেন? না কাশি হয়েছে, তাহলে মিনা বৃষ্টিতে স্নান করতে পারলো না কারণ কাশি হয়েছিল বলে, তাই তো? এই হচ্ছে উত্তর এবং প্রশ্ন অনুযায়ী উত্তর লেখা হলো। পরে দেখো এর পরেরটা দেখো, এখানে একটা ছক দেওয়া আছে, দুপুরবেলা কে কি করছিল লিখি। মা কি করছিল, মিনা, বিনা, নন্দ। মা দেখো কি করছিল দুপুরবেলায়, যে এখানে দেয়াই আছে গল্পটা পড়তে গিয়ে, দুপুরবেলা মা শুয়ে বই পড়ছেন, তাহলে এখানে লিখবি। তারপরে কি, মিনা কি করছিল দেখো, মিনা কোনো কিছুতেই মন বসছে না, সেলাই হাতে নিয়ে নেড়ে চেড়ে রেখে দিল, নন্দর পাশে বসে 2-4টে নৌকা ভাসিয়েই দুধ ছাই বলে উঠে পড়লো, একটা গল্পের বই নিয়ে বসলো, এটা গেল। এরপরে কি, বিনা কি করছে দেখো, সেলাই করছে, তাহলে বিনা সেলাই করছে। আর নন্দ কি করছে, কাগজের নৌকো তৈরি করে জলে ভাসাচ্ছে, এটা গেল। এরপরে 1-6 একটা, বর্ষার কোন ফুলের কথা গল্পে খুঁজে পেলে? বর্ষাতে কদম ফুলের কথা এখানে আমরা পেয়েছি, কদম ফুলের কথা গল্পের মধ্যে আছে। এবার বাক্য রচনা করো, বৃষ্টি দিয়ে এই শব্দটা দিয়ে একটা বাক্য রচনা করতে হবে, মানে একটা বাক্য তোমাকে লিখতে হবে বা বলতে হবে যাতে বৃষ্টি কথাটা থাকে। তাহলে বৃষ্টি দিয়ে বলো। না কেউ বলতে পারে তোমাদের মধ্যে যে বৃষ্টির জলে ভিজতে আমার খুব ভালো লাগে, বা বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে, এটা অনেকে বলতে পারো, তোমরা এটাও বলতে পারো, তাই না? কান্না দিয়ে একটা বাক্য রচনা করতে পারো, করতে হবে। কি করবে তোমরা কান্না দিয়ে? তোমার পছন্দ মতো তুমি বলবে, তাই না? আমি হয়তো লিখবো যে আমার পাশের বাড়ির একজন মারা যাওয়ায় আমার ভীষণ কান্না পেল, এরকম বলতে পারি। তোমরা তোমাদের মতো করে ছোট্ট বাক্য লিখবে, বলবে। রাস্তা, বর্ষাকালে রাস্তা ভিজে পিছল হয়ে যায়, এটা বলতে পারো রাস্তা। বা রাস্তা দিয়ে গাড়ি চলে, এটাও বলতে পারো। তোমরা ছোট ছোট বাক্য বলবে। গল্প, আমার গল্প শুনতে খুব ভালো লাগে, এটা তোমরাও বলতে পারো। গল্প কার না শুনতে ভালো লাগে? তাহলে আমার গল্প শুনতে ভীষণ ভালো লাগে, গল্প দিয়ে বাক্য, এই যে গল্প কথাটা আছে বাক্যর মধ্যে, এইভাবে করে ফেলবে। পরের পাতা, এবার চলে এসো বাংলাটায় এর যেটা আছে 81 পাতা, এইখানে এইগুলো তোমরা করবে। 3টা, এমন বিচ্ছিরি দিনেও তোর গান পায় দিদি, বাক্যটিতে একটি প্রশ্ন করা হয়েছে।
এমন আরো কয়েকটি বাক্য খুঁজে লেখো। এইরকম অনেক আছে বাক্য গল্পটার মধ্যে যেখানে প্রশ্ন করা হচ্ছে, সেই রকম বাক্যগুলো খুঁজে খুঁজে লিখবে তোমরা, কেমন? এরপরে চলে এসো, কি আছে চারেরটা, কর্ম এই শব্দের যুক্ত বর্ণ হচ্ছে ময়ের। ক ময়ের, কর্ম ক ময়ের। এই যে ময়ের এটা হচ্ছে যুক্ত বর্ণ, তোমরা জানো। ভাঙলে কি হয়, ময়ের কে তোমরা জানো, ভাঙলে র যুক্ত ম, এটা তোমরা জানো। এবার কি বলছে না, বাক এইরকম রেপ যোগে আরো 10টি শব্দ লিখতে হবে। অনেক শব্দ হয় রেপ দিয়ে, যেমন কর্ম, বর্ম হতে পারে, ধর্ম হতে পারে, এইরকম চর্ম, এইরকম অনেক রেপ দিয়ে শব্দ আমরা বলতে পারি, লিখতে পারি। তাহলে তোমরা এইরকম আরো কয়েকটা ভেবে ভেবে এরকম রেপওয়ালা শব্দ তোমরা বের করবে, কেমন? এরপরে আমার পড়া সহজ পাঠে 20টি কথা রয়েছে এমন 5টা বাক্য সুন্দর করে লেখো। সহজ পাঠে আছে, সেগুলো তোমরা খুঁজে বের করবে। এবার 6টা যুক্ত ব্যঞ্জন যোগে একই অর্থের অন্য শব্দ লিখি। বোর্ডে তুলেছি দেখো, নাচ যুক্ত ব্যঞ্জন, তয় জফলা আছে, কি হবে নৃত্য, দন্তের নয়েরই তয় জফলা, নৃত্য, তাহলে নাচকে নৃত্য বলা হয়। তারপরে মজা, মজা কি হবে আনন্দ, আ দন্তের নয় দ, আনন্দ, যুক্ত ব্যঞ্জন আছে দেখো। আম, আম যুক্ত ব্যঞ্জন কি হবে আম্র, আময় রফলা আম্র, আময় রফলা আম্র। গান যুক্ত ব্যঞ্জন দিয়ে কি হবে সঙ্গীত, দন্তের স লেখাই আছে, নয় গয়ে দীর্ঘই তার ত, সঙ্গীত। মেয়ে যুক্ত ব্যঞ্জন দিয়ে কি হবে ক লেখা আছে, কন্যা, ক দন্তের নয় যখন আঁকা। বাদল যুক্ত ব্যঞ্জন দিয়ে কি হবে বর্ষা, ব মূর্ধন্য শয়ে পাকা বর্ষা। পাঁচিল যুক্ত ব্যঞ্জন দিয়ে কি হবে প্রাচীর, কয়ের অফল আঁকা, চয় দীর্ঘই র, প্রাচীর। এইগুলো তোমরা পড়বে, কেমন? এরপরে বলছে গল্প থেকে খুঁজে নিয়ে বৃষ্টির দিনে মুখরোচক খাবারগুলির নাম লেখো। এখানে তোমরা পেয়েছো খিচুড়ি, আলু ভাজা, এখানে আছে গল্পের মধ্যে, সেইগুলো তোমরা লিখবে। এখানে লেখাই আছে, এই যে দেখো খিচুড়ি, আলু ভাজা, ডিমের বড়া, এগুলো বর্ষার দিনে এই গল্পের মধ্যেই আছে। এরপরে 8টা বিপরীত অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি। বিপরীত উল্টো, হাসি, হাসি কি হবে কান্না। রোদ, মেঘলা, রোদের উল্টো কি বলবে মেঘলা। পিছনে, সামনে, পরে, আগে। তেতো, মিষ্টি। মজা, দুঃখ। আনন্দ, মজা মানে আনন্দ, তার উল্টো কি হবে দুঃখ। তাহলে হাসি, কান্না, রোদ, মেঘলা, পিছনে, সামনে, পরে, আগে, তেতো, মিষ্টি, মজা, কান্না বা দুঃখ বলতে পারো, দুঃখ বলবে, কেমন? গল্পটি পড়ে আমি কে তার নিচে লিখি। এগুলো পড়লেই বাদল দিনে আমার কান্না পায়, এটা কে বলছে মিনা, মিনা। মেঘ জল যাই হোক ঠিক সময়ে অফিস যাব, বাবা বলছে, ওদের বাবা বলছে কথাটা। বৃষ্টির দিনে দুপুরে শুয়ে শুয়ে বই পড়ছি, কে বলছে কথাটা মা। তারপরে দেখো সবুজ পাতার মাঝে ফুটে আছি গোল গোল ফুরফুরে হলদে কি কদম ফুল, এখানে আমরা পেয়েছি কদম ফুল। আর সে গাইতে না জানলেও গানের তারে নাচতে পারে, এটা কে বলছে নন্দ, তাদের ভাই, ছোট্ট ভাই নন্দ। এই হলো তোমাদের আজকে এই গল্পটা বাদল দিনে, তার যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো আলোচনা করে দিলাম, কেমন? 81 পাতা পর্যন্ত খুব সুন্দর পড়া। এগুলো তোমাদের বাড়ির কাজ রইল। তাহলে তোমাদের বাংলা ক্লাস আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।